আলহামদুলিল্লাহ আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন যিনি দীর্ঘ বছর জালেম সরকারের নির্যাতনের কারণে দেশের বাইরে ছিলেন। আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই কোরআন হাদিস থেকে সার গল্প আলোচনা পেশ করবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। আজকের এই মাহফিল শুধুমাত্র পেটুয়ায় সীমাবদ্ধ নয়। আজকের উপস্থিতি প্রদান করেছেন। আজকের এই পেটুয়ার মাহফিল বাংলাদেশের ক্ষেত্রে হয়তো মাহফিলে পরিণত হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকের আমাদের প্রিয় মুফাসসির দীর্ঘ 15 বছর আওয়ামী সরকারের নির্যাতনের কারণে 20 বছরের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজকের আজহারি সাহেব আমরা সাধারণ প্রত্যবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান আজহারের আগমন নারায়ে তাকবীর কক্সবাজারের পক্ষ থেকে বীর চট্টগ্রামের পক্ষ থেকে পেটুয়াবাসীর পক্ষ থেকে বাঁশখালীর পক্ষ থেকে আজহারি হুজুরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো আজহারি সাহেবের আগমন পেটুয়াবাসীর পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই শুরু আমাদের সাথে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো পেটুয়াবাসীর পক্ষ থেকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে আজহারি সাহেবের আগমন
ভাই 20,400 আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার সোনালিতে কণ্ঠে মোরা আলোচনা আবার শুনতে পারি। আমি শাহজালালের তাকদীরের ধনী হব, আমি ওলামায়ে কেরামের প্রতিচ্ছবি হব। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর হতাতে ভাঙতে যাব, ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব, অত্যাচারীর হতাতে ভাঙতে যাব। আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিনটাই আমার বজ্র ধ্বনি বাজবে আসে এই জমিনে শুনতে পাব। আমি ছাত্র জনতার মতো যোদ্ধা হব, রক্ত নদী পানি দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পতাকায় রব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশি আজ গর্ব করে একটি নাম নিয়ে, লক্ষ কোটি তাওহীদি তরুণের মোবাইলে শুধু আলোচনা জারি। মিজানুর রহমান আজহারি, সবাই মিজানুর রহমান হরি। সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী, মিজানুর রহমান আজহারি, সবাই মিজানুর রহমান। যেমন কণ্ঠ তেমন ভাষা তত বিনয়ী, বিশ্বের শ্রেষ্ঠ ভারতীতে ডিগ্রি বিজয়ী। সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী, মিজানুর রহমান আজহারি, সবাই মিজানুর রহমান হরি। যুবক তরুণের মোবাইলে শুধু আলোচনা জারি, মিজানুর রহমান আজহারি। সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী, মিজানুর রহমান হরি। লক্ষ লক্ষ তাওহীদি জনতা সবাই মিলে একবার বলতে পারি, মিজানুর রহমান হরি, সবাই মিজানুর রহমান। সম্মানিত তাওহীদা পাওয়া গেছে মহারাষ্ট্রের প্রধান মুফাসসির লাগান রাষ্ট্রের ক্ষমতাকে চলে এসেছেন। এক বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা একটু সময় ধৈর্য সহকারে বসুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ইনশাআল্লাহ আমাদের প্রধান মুফাসসির আলোচনার মাধ্যমে শেষের দিকে যাব। আপনারা প্যান্ডেলের উত্তর পাশে যারা আছেন
এসটিভির উত্তর পাশে এসটিভি বাজার রাস্তা রয়েছে। আমি সকলকে অনুরোধ করছি আপনারা দয়া করে রাস্তাটা চালু করবেন। আপনারা রাস্তা চালু করে দিলেন আমাদের প্রধানমন্ত্রীর সহজে মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমাকে পানির বোতল মারতেছেন। এটা কিন্তু আল্লাহর পুরাণের মাহফিল। আপনাদেরকে আমরা আগে বলেছি এটা আল্লাহর পুরাণের মাহফিল। এখানে পুরাণের তাফসীর শোনানো হয়েছে। পুরাণের মাহফিল সেখানে বিয়াদবি করা এটা বড় বিয়াদবি। কিন্তু আপনাদের কাজও বলছি আমি রাস্তার যারা দায়িত্বশীল আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আমাদের গাড়ি সাথে আসার মতো ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, হুজুর কিন্তু স্টেজে চলে আসছেন, স্টেজের কাছে গাড়ি আসছে। আপনারা দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা ব্লক করে বসে আছেন। উনি উঠবেন কিভাবে? আপনারা বলেন। আপনারা যে বিরক্ত হচ্ছেন, আপনারা যে ঢিল মারছেন, বোতল মারছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা এই রাস্তাটাকে ফাঁকা রেখেছিলাম যেন সাহেব যে কোনো আলোচক সুন্দরভাবে স্মুথলি স্টেজে আসতে পারেন। আপনারা দেখেন গাড়ি আসতে পারছে না, এখন মানুষ হেঁটে আসতে পারে নাই, আমি একা আসতে পারি নাই, আমার মতো একজন লোক একা আমি স্টেজে উঠতে পারি নাই। আর সাহেব এখানে আসছেন, লক্ষ লক্ষ মানুষকে আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। ভাই আমাদের তো একটা মিনিমাম সার্ভিসে থাকা উচিত। আমি সকালবেলা আপনাদেরকে বলছি, গতকাল রাতে বলেছি, আমি একটু আগে বলেছিলাম একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ যদি আপনারা না দিতে পারেন, সাহেব কি কথা বলতে পারবেন? বলেন, আপনারা সবাই একসাথে বলেন। এখন আপনারা এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন, নীরব আছেন। এই রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। এখানে সবাই ঠেসে বসে আছেন, গরম পানি পিপাসার তো আপনাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তিনি স্টেজের কাছে আছেন, উঠতে পারছেন না। এখানে হাজার হাজার মানুষ, একটা লোক যে উঠবে সেই সুযোগটা দিচ্ছে না। আর এখানে ভাই এই যে ভাই আপনারা যদি এখানে এভাবে নাড়াচাড়া করেন পুরো সাউন্ড সিস্টেম কিন্তু কলাপস হয়ে যাবে। আপনারা বসে পড়েন না, কিন্তু আপনারা এই সাউন্ড সিস্টেমের কাছে গিয়েছেন কেন? আপনারা এখানে গেলে এই যে যতগুলো ক্যামেরা আছে ক্যামেরা সত্য হবে, আপনারা এখানে বসে যান। আপনারা ভাই বিশেষ করে স্টেজে ওঠার জন্য, মেইন রাস্তা থেকে স্টেজে ওঠার জন্য যে বৈদ্যুতিক কানেকশন, আপনারা কিন্তু বৈদ্যুতিক কানেকশনে ভুলে যাচ্ছেন। আপনাদের এত স্রোত, এত লক্ষ জনতা এখানে, আপনাদের ধাক্কা ধাক্কিতে বৈদ্যুতিক কানেকশন পর্যন্ত ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। আপনারা যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করতে পারবেন, সাহেব তত তাড়াতাড়ি স্টেজে উঠতে পারবেন। এখানে লক্ষ লক্ষ মানুষ, স্টেজ ক্লিয়ার করেন ভাই। আপনারা দয়া করে স্টেজটা ছেড়ে দেন, দয়া করে স্টেজটা ছেড়ে দেন। আমি এখানে আমাদের যত আগন্তুক দর্শক শ্রোতা রয়েছেন, ইসলামপ্রিয় তৌহিদি জনতা রয়েছেন, তারা সেই গতকাল থেকে কষ্ট করছেন। বিশেষ করে আজকে ফজরের পর থেকে তারা এখানে আছেন, তারা কষ্ট শুনতে পাচ্ছেন। আপনারা একটা সুন্দর, একটা হারমোনিয়াস, একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন যেন সাহেব সুন্দরভাবে স্টেজে উঠতে পারেন এবং তিনি কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব ভাইয়েরা সবাই শান্ত আছেন, আপনারাও বেশ শান্ত আছেন। সুন্দর একটা পরিবেশ দিবেন তো আপনারা সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে সবাই হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবং আপনারা আমাকে কথা দিয়েছেন আগামী 50 মিনিট এবং অথবা 1 ঘন্টা আপনারা নীরবতার সাথে বসবেন, কেউ উঠাফেরা করবেন না, কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। 1 ঘন্টা কথা শুনবেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। হাজারী সাহেবের আগমন, হাজারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজারী সাহেব চলে আসছেন, আপনারা সুন্দরভাবে প্রোগ্রাম শুনবেন। আশা করছি আপনারা প্রোগ্রাম বাস্তবায়ন করেন। ভাই আপনারা যতই কষ্ট হোক, আজকে আপনারা প্রমাণ দিবেন যে আপনারা বিনয়ী মানুষ, আপনারা কথা শুনবেন। পারবেন না আপনারা? লিল্লাহি
আধুনিক সাহেবের আগমন, আধুনিক সাহেবের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে আধুনিক সাহেবের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে, নিজামী ভাইয়ের পক্ষ থেকে, জনস্রোতের পক্ষ থেকে আধুনিক সাহেবের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে, জনস্রোতের পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান মারহাবান। আধুনিক সাহেবের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে, পেকুয়াবাসীর পক্ষ থেকে, পেকুয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আধুনিক সাহেবের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ সমর্পণ। সম্মানিত তৌহিদ জনতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির তার আলোচনা শোনার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে চলে এসেছি। আজকে আমাদের পূর্ববর্তীর আমাদের মঞ্চ উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই সাথে আমাদের উপস্থিত স্বাগত জানাই। নারায়ে তাকবীর। এটা নিয়ামত আজারি ক্যামেরা। এ ভাইয়া, এটা নিয়ামত আজারি ক্যামেরা। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মুফাসসির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দুটো সহকারে বসুন। অল্পক্ষণের মধ্যে প্রধান মুফাসসির আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা স্টেজে আছেন, আমি আপনাদেরকে বিনয় সহ বলতেছি, আপনারা একটু বসে পড়ুন। সম্মানিত তাওহীদ জনতা, আজকে আমাদের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, আমরা যাকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছি, আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির আমি দৃষ্টি আকর্ষণ করতেছি স্টেজে আমাদের যে এলইডি রয়েছে, আপনারা এলইডি ধাক্কাধাক্কি করতেছেন, আপনারা এলইডি পাশ থেকে চলে যান। এলইডি যদি কোনো গাড়ি ডিসকানেক্ট হয়ে যায়, আলোচনা শুনতে কষ্ট হবে। সম্মানিত তাওহীদ জনতা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক
আমাদের সমাজের প্রিয় ব্যক্তিত্ব যারা মেরামত যাবে, যারা আপনি যাবে। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং সমাজ উন্নয়নের যৌথ উদ্যোগে আমার শ্রদ্ধা পিতা আমার শহীদুল্লাহ দ্বিতীয় হিসেবে সভাপতি অষ্টমতম ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মতো ছুটে আসা তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক ময়দান, যে ময়দানে 2019 সালে আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুরকে আসতে দেয় নাই। ওই শরীফের ময়দান, যেই ময়দানে আজাদ হুজুরকে না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদি জনতা ছুটে পড়েছিল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজ 5 বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুর এসেছে, কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পেরিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ধন্য, আমরা ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুরকে আনতে পেরেছি। আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ঐক্যতা, আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ এসেছে, আজ প্রবাসীকে দণ্ড করেছে। আলহামদুলিল্লাহ আমরা সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে, যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন বিশাল মাহফিল বাস্তবায়ন করতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে, যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে। যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন, আপনাদের যখন ভাব করা হবে তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামতুল্লাহ করে। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করবো না, সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসসিরদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তাফসীর পেশ করেন বাংলাদেশের লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুফাসসির, যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ 5 বছর বঞ্চিত ছিলাম, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাদ, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার